সকাল 8:30 মতো বাজে আমি আজকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে লাখোটিয়ায়। দিদা সোজা মামার বাড়ি থেকে এখানেই চলে এসেছিল। অ্যাকচুয়ালি দিদার একটা টেস্ট করানো ছিল, তার জন্যই গিয়েছিলাম। দিদার শরীরটা একদমই ভালো নেই, বেশ কদিন ধরেই এই ডাক্তার দেখানো আর টেস্ট চলছে আর কি। তো মাঝখানে আমি একটু চা খেতে বেরিয়েছিলাম, অনেকক্ষণ টাইম লেগে গেছিল। তাই বৃহস্পতিবার ছিল, দিদার কাজ মিটিয়ে দেওয়ার পরে দিদা ওখান থেকেই চলে গেছিল। আমি নিয়েছিলাম পুজো করার জন্য ফুল। আমার কাছে একটা পিট ব্যাগ ছিল, তাই পিট ব্যাগের মধ্যে ফুলটা রেখে দিয়েছিলাম। আর সামনেই বাজার ছিল, তাই অল্প করে একটু মাছও নিয়ে নিয়েছিলাম। আর বাজার দিয়ে ফেরার পথে এই বড় বড় ফুলকপিগুলো দেখতে পেলাম, তাই একটা ফুলকপিও নিয়ে নিলাম। ব্যাস, আর কিছু বাজার দোকান করিনি। এবার যাব বাড়ি। তো আমাকে নিতে এসেছিল, আর নিতে এসে দেখি হাতে একটা ব্যাগ। তা ব্যাগের মধ্যে দেখলাম একটা কৌটো আর চামচ আছে। আসলে ও সকালবেলায় ওর জন্য ব্রেকফাস্টে নিজের হাতে বানিয়েছিল ম্যাগি। আর আমার এইভাবে সব সবজি দিয়ে ম্যাগি খেতে খুবই ভালো লাগে, তাই আমার জন্যও এনেছে। সাথে আবার ওর মধ্যে ডিমও দিয়েছিল। সকাল থেকে তেমন কিছু খাইনি, বেলাও হয়ে গেছিল, তাই আমাকে বললো তুই এখনই খেয়ে নে। আর আমার খিদেও পেয়েছিল ভীষণ। সত্যি কথা বলতে এত টেস্টি ম্যাগিটা বানাবে আমি আশাই করিনি। দারুণ খেতে হয়েছিল, আর প্রপার জলও দিয়েছিল, একদম ঝুরঝুরে হয়েছিল। তারপরে আমাকে বাড়িতে ছেড়ে দিল। আমি এসে স্নান করে নিলাম মাছটা ধুয়ে। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম। এই করতে করতেই প্রায় 3টে বেজে গেছিল। তখন লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে ছিল তেঁতুল দিয়ে টক ডাল, বাঁধাকপির তরকারি, আর ছিল মাছ ভাজা। আজকে রাতে ডিনারে আবার মা দেখলাম তোড়জোড় করছিল চিকেন ভর্তা বানাবে বলে। তা আমি বলেছিলাম রেডি করে রাখবে, আমিই বানাবো। তো চিকেন ভর্তা রান্নার জন্য আমি তো বসিয়েই দিয়েছিলাম সন্ধেবেলায়। তো এখন দেখো রেডি হয়ে গেছে। একটু ডিম সেদ্ধ কুচিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছিলাম। এর সাথে খাবার জন্য মা মটরশুঁটির একটা পুর বানিয়েছিল আর ময়দা মেখে রেখেছিল। মটরশুঁটির স্টাফড কুলচা বানাতে বলেছিল আমাকে। ভাই আসার পরে এক এক করে স্টাফড কুলচা বানাতে লাগলাম, গরম গরম সার্ভ করব বলে। তারপরে এখানে খেতে বসে পড়েছি। আজকে রাতের মেনুটাও দারুণ ছিল, আর খেতেও কিন্তু সবকটা রান্নাই দুর্দান্তই ছিল।